ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে খালি পায়ে। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ যখন এই আয়াতের ব্যাখ্যা পড়তেছিলেন, বলতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মহিলা মানুষ, নারী মানুষ, আমার গায়ে যদি কোনো কাপড় না থাকে অন্যরা কি আমার দিকে তাকাবে না? আমার কি শরম করবে না? নবীজি বলেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মানুষ সেদিন দুইটা পাও জমিনে রাখার মতন জায়গা হবে না। এই যে বাংলাদেশ দেখেন, আমেরিকা দেখেন, ভারত দেখেন, সৌদি আরব দেখেন, সারা পৃথিবীর আয়তন কত? আমেরিকার নাসা প্রযুক্তি বিজ্ঞানাগার বলেছে আনুমানিক গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর আয়তন হবে আনুমানিক 13 লক্ষ মিলিয়ন আলোকবর্ষ। আমি এখন মিলিয়ন, 13 লক্ষ মিলিয়ন আলোকবর্ষ বুঝাইতে গেলে 10 মিনিট সময় লাগবে, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাক প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই সমস্ত আরব সাগর, সব সমুদ্রকে আল্লাহ শুকাইয়া দিবেন, সবগুলো সমান জমিন হয়ে যাবে। এত বিশাল জমিন হয়ে যাবার পরে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ মারা গিয়েছিল, ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষগুলো যখন কবর উন্মুক্ত হবে, কবর থেকে উঠবেই, মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে। দাঁড়াতে গিয়া এত বড় জমিনে মানুষ ধরবে না। তখন আল্লাহ পাক বলেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ পাক রাবারের মতন টেনে টেনে এই পৃথিবীটাকে আরো বহু গুণে বড় করে দিব। কোন আল্লাহু আকবার। এত বড় পৃথিবী বানাবার পরেও বিশ্বনবী বলেছেন, মানুষ দুইটা পাও জমিনে রাখতেই পারবে না, মানুষ একটা পাও দিয়ে আর একটা পা উপরে তুলে তারা দাঁড়িয়ে থাকবে। এক দাঁড়ানিতে তাদের 40 বছর চলে যাবে। আরেক বক্তব্য এসেছে 40,000 বছর চলে যাবে। হুজুর বলছেন, আয়েশা রে, এমন অবস্থায় মানুষ যখন দাঁড়িয়ে থাকবে আকাশের দিকে তাকিয়ে, কখন আল্লাহ পাক আসবেন, কখন বিচার শুরু করবেন। এই যে মানুষ উপরের দিকে তাকাবেই, নজর দিবে, তার পাশে কি নারী দাঁড়ানো আছে না পুরুষ দাঁড়ানো আছে, কার গায়ে জামা কাপড় আছে, চোখের পাতা নেড়ে এটা দেখার মতন সময় হবে না। কঠিন ময়দানে, ওই হাসরের ময়দানে যারা নিয়মিত কোরআন পড়েন না, কোরআন যারা শিখেন নাই, তাদেরকে আল্লাহ পাকের আদালতে দাঁড় করাবেন। দাঁড় করাই আপনাদেরকে প্রশ্ন করবেন, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও ফাতেমা, ও আয়েশা, ও খাদিজা, ও টুনটুনি, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, কোরআন কেন শিখো নাই? আপনি বলেন তো জবাবটা কি দিবেন? কি জবাব দিবেন? আল্লাহ প্রশ্ন করবে, আমার কোরআন শিখো নাই কেন? আপনি জবাব কি দিবেন? বলবেন হুজুর, বলবেন যে আল্লাহ, মা শিখায় নাই, বাবা শিখায় নাই, কর্মব্যস্ততার কারণে পারি নাই, সকালে গার্মেন্টসে গেছি, রাতের 8টা বাজে আসছি, ছেলে লইয়া, মেয়ে লইয়া, বউ লইয়া, ব্যবসা লইয়া, রাজনীতি লইয়া, দল লইয়া ব্যস্ত ছিলাম, কোরআন শিখতে পারি নাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ খুব সহজে মাফ করে দিবে নাকি? আমার বাবারা, ভাইয়েরা, বিনয়ের সাথে আপনাদেরকে বলে যাই, যারা এখনো কোরআনটা পারেন না, মেহেরবানি করে কোরআনটা শিখবেন, কারণ এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। আর যারা কোরআন পারেন কিন্তু নিয়মিত পড়েন না, তাদের কাছে আমার আবেদন হলো, আল্লাহর ওয়াস্তে নিয়মিত কোরআন পড়বেন। সকালবেলা ফজরের নামাজটা পড়বেন, এরপরে কমপক্ষে কোরআনের 2টা আয়াত আপনি তেলাওয়াত করবেন। নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, শুধু আলাম তারা কুল হুয়াল্লাহর ইন্না তয়না দিয়ে নামাজ শেষ করবেন না, যতটুকু পারেন বড় বড় সূরাগুলো দিয়ে নামাজ পড়বেন। বলবেন হুজুর লাভ হবে কি? লাভ হবে এই, আপনি যতটুকু কোরআন মুখস্থ করবেন, কিয়ামতের ময়দানে যদি আপনার আমলের দ্বারা আপনি জান্নাতের মেহমান হিসাবে ঘোষিত হয়ে যান, এবার ফেরেশতারা আসবে আল্লাহর জান্নাতে উঠার জন্য আপনার সামনে লিফট পরিবেশন করবে।
লিপ পরিবেশন করে আপনাকে বলবে ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বান্দারে তুমি দুনিয়াতে যেইভাবে থেমে থেমে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে ওইভাবে থেমে থেমে তুমি কোরআন পড়ো। আর আল্লাহর জান্নাতের একতলা দুইতলা এইভাবে বাইতে থাকো। আপনার কোরআনে মুখস্থর অংশটুকুন যেখানে শেষ হয়ে যাবে ওইটাই চিরস্থায়ী জান্নাতের বাড়ি হয়ে যাবে। তাহলে আমরা কোরআন শিখতে কি রাজি আছি? রাজি আছি আমরা? আল্লাহ পাক তৌফিক দেখ, জোরে করে আমিন। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, এই কোরআন যেই মানুষের জন্য নাজিল হলো, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা কোরআন শোনার পরে এক শ্রেণীর লোকেরা আছে কোরআনের বিরোধিতা করে, যেরকম ঠিক কিনা? আর জেনেরা আল্লাহর কোরআন শুনেছে এবং তারা চোখের পানি ছেড়ে দিয়া তারা কেঁদেছে। আরবের মক্কা শরীফ থেকে 40 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হলো নাখলা। আমি সেই নাখলাতে 2023 সালে, 24 সালে, 22 সালে আমি মাহফিল করেছি নাখলা। সেখানে একটা মসজিদ আছে, ওখানে প্রায় 1-2 হাজার বাঙালি হয়েছে আমার মাহফিলে। তো ওই জায়গাটা হচ্ছে সেই জায়গা, আল্লাহ নবী তায়েব থেকে মক্কার দিকে যখন আসতেছিলেন, ওই নাখলা নামক জায়গার মধ্যে তিনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে তিনি কোরআন পড়তেছিলেন। এইদিকে জেনেরা প্রতিদিনের মতন ভোরবেলা তারা তাদের কর্মকাণ্ড করার জন্য বের হয়ে যায়। আজকে জেনেরা যেখানে যায় সেখানে তারা কাজের মধ্যে বাধাগ্রস্ত হন। জেনেরা দলে দলে নেতার কাছে গেল, বলল, নেতাজি আজকে কি হলো? পৃথিবীতে আমরা কোনো কাজ করতে পারছি না। জেনদের দলনেতা বলে দিলেন, তোমরা পৃথিবী বিচরণ করো, কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা কি কোরআনে কারীমের 29তম পারা সূরা আল জিনের 1 নম্বর আয়াতে উল্লেখ করে বিশ্ববাসীকে শোনালেন। ওই সময় কি হয়েছে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। ও নবী আপনি বলে দেন, আমার কাছে ওহী করা হয়েছে, একদল জেনেরা কোরআন শুনেছে। আর ওদের দলনেতার কাছে গিয়া বলল, কি কোরআন শুনলাম, যেই কোরআন আমাদেরকে অবাক বানায় দিল। জেনেরা দলে দলে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শুনতে এলো, দাঁড়িয়ে গেল। জেনেরা কোরআন শুনতেছে, চোখের পানি ছাড়তেছে। আর এক পর্যায়ে তারা আল্লাহ নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, আমরা জেন জাতি, আমরা তোমার কণ্ঠে কোরআন শুনে আমরা পাগল পারা হয়ে গেলাম। আর দেরি নয়, আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাইলাম, জেনেরা কোরআন শুনে মুসলমান হয়ে গেল, ভালো হয়ে গেল। কিন্তু মুসলমানদের মধ্যেই অনেক কুলাঙ্গারারা আছে, কোরআনের কথা শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। চিল্লা বলেন ঠিক কিনা?